গল্পের ছলে ইংরেজি প্রশিক্ষণের এক অভিনব প্রয়াস। আমাদের আজকের পরিবেশনা লিস্ট অফ ফুলস, বোকাদের তালিকা। আ মার্চেন্ট ভিজিটেড দ্য কোর্ট অফ আকবর। এক বণিক আকবরের দরবারে গেলেন। হি ওয়ান্টেড টু সেল সাম অ্যারাবিয়ান হর্সেস টু দ্য এম্পারার, হু ওয়াজ ভেরি ফন্ড অফ দেম। সে কিছু আরবীয় ঘোড়া সম্রাটের কাছে বিক্রি করতে চেয়েছিল, যার প্রতি সম্রাটের গভীর অনুরাগ ছিল। আফটার আ থরো ইন্সপেকশন, দ্য এম্পারার গেভ হিম অ্যান অ্যাডভান্স পেমেন্ট অফ 1000 গোল্ড কয়েন্স টুয়ার্ডস পারচেস অফ দ্য অ্যারাবিয়ান হর্সেস। পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শনের পর সম্রাট তাকে আরবীয় ঘোড়া কেনার জন্য 1000 স্বর্ণমুদ্রার অগ্রিম অর্থ প্রদান করেন। দ্য মার্চেন্ট হাউএভার ওয়াজ আ চিট। যদিও বণিকটি ছিল প্রতারক। হি টুক দ্য মানি অ্যান্ড নেভার কেম ব্যাক। টাকা নিয়ে গেলেও সে আর ফেরত আসেনি। আকবর রিগ্রেটেড, বাট ইট ওয়াজ ইন ভেন। আকবর আফসোস করলেও তা বৃথা ছিল। সাম মান্থস লেটার, দ্য এম্পারার কল্ড বীরবল ফর আ স্ট্রেঞ্জ টাস্ক। কয়েক মাস পরে সম্রাট বীরবলকে একটি অদ্ভুত কাজের জন্য ডেকে পাঠালেন। হি আস্কড হিম টু প্রিপেয়ার আ লিস্ট অফ ফুলস ইন হিজ কিংডম। তিনি তাকে তার রাজ্যের বোকাদের তালিকা প্রস্তুত করতে বললেন। বীরবল ক্যারিড আউট হিজ অর্ডার্স অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য লিস্ট টু হিম আফটার আ ফিউ ডেজ। বীরবল তাঁর আদেশ পালন করে কয়েকদিন পর তালিকাটি তাঁর হাতে তুলে দেন। As Akbar started reading the list, he saw the first name was his own. আকবর যখন তালিকাটি পড়তে শুরু করলেন, তিনি দেখলেন প্রথম নামটি তার নিজের। His face turned red out of anger. রাগে তার মুখ লাল হয়ে গেল। He shouted at Birbal, "Why is my name in the list?" আকবর চিৎকার করে জিজ্ঞাসা করলেন, এই তালিকায় আমার নাম কেন? Birbal shot back another question. Your Majesty, have you forgotten the incident of the horse trader? বীরবল আরেকটা প্রশ্ন করল এবং জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি কি ঘোড়া ব্যবসায়ীর ঘটনা ভুলে গেছেন? আকবর asked, if somebody cheated me, does it mean I am senseless? আকবর জিজ্ঞাসা করলেন, যদি কেউ আমাকে প্রতারণা করে তার মানে কি আমি একটি বোকা মানুষ? But you could have made inquiries about him before making an advance payment. Wasn't it a foolish act to believe a stranger? said Birbal. বীরবল বললেন, কিন্তু আপনি অগ্রিম অর্থ প্রদানের আগে তার সম্পর্কে অনুসন্ধান করতে পারতেন। একজন অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করা কি বোকামি ছিল না মহারাজ? Slightly calmed down, Akbar asked, what if the trader is taking time to buy the horses and returns with them now? খানিকটা শান্ত হয়ে আকবর জিজ্ঞাসা করলেন, যদি ব্যবসায়ী ঘোড়াগুলো কিনতে সময় নিচ্ছেন এবং এখন সেগুলো নিয়ে ফিরছেন, তাহলে কি হবে? বীরবল smiled and said, I will remove your name and put his name in the list, Your Majesty. স্পিচলেস। বীরবল মুচকি হেসে বললেন, আমি আপনার নাম মুছে তবে এই তালিকায় তার নাম রাখব মহারাজ। আকবর বাগরুদ্ধ হলেন। দ্য স্টোরি এন্ডস হিয়ার। ক্যান ইউ রেকগনাইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? প্রিয় ছাত্রছাত্রীগণ, গল্পটি এখানেই শেষ হলো। তোমরা কি কেউ এটি বুঝতে পারছো গল্পটি কোন নীতিকথার প্রতি ইঙ্গিত করছে? Here it is. The moral of the story is that one should not act impulsively or trust strangers without proper verification. It also highlights the importance of accountability and acknowledging one's own mistakes. এই গল্পটির নৈতিকতা হল সঠিক যাচাই ব্যতীত কাউকে আবেগপ্রবণভাবে কাজ করা বা অপরিচিতদের বিশ্বাস করা উচিত নয়। এটি দায়বদ্ধতার গুরুত্ব
এবং নিজের ভুল স্বীকার করার বিষয়টিও তুলে ধরে। ডিয়ার ভিউয়ার্স, if you find this story really interactive and if you want more moral stories to learn English properly, please like our video and subscribe our channel. Press the bell icon to get the notification daily. Stay tuned. Thanks for watching. Goodbye everyone.